দেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে লোড করা হচ্ছে ইউরেনিয়াম। বিশাল এই অর্জনের মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু শক্তি ব্যবহারকারীদের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। তেল, গ্যাস কিংবা কয়লা নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইউরেনিয়াম প্যালেট। রূপপুরের ১২০০ মেগাওয়াট ক্ষমতার রিঅ্যাক্টরের আজ জ্বালানি লোড করার মধ্য দিয়ে শুরু হলো বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই জ্বালানি মূলত ইউরেনিয়াম ২৩৫ এর একটি সমৃদ্ধ রূপ। খনির আকরিক থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় ছোট ছোট প্যালেট। প্রযুক্তিগতভাবে কয়েকশো প্যালেট একটি নিশ্ছিদ্র ধাতব টিউবে ভরে তৈরি করা হয় ফুয়েল রড। অনেকগুলো রড একত্রে যুক্ত হয়ে গঠন করে ৩.৫ থেকে ৪ মিটার দীর্ঘ ফুয়েল অ্যাসেম্বলি। রূপপুরের প্রতিটি চুল্লিতে এরকম ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। এখন প্রশ্ন হলো, এই নিথর ধাতু থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে? উত্তরটি লুকিয়ে আছে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায়। এখানে জীবাশ্ম জ্বালানির মতো কোনো দহন ঘটে না, বরং পারমাণবিক চুল্লির ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে বিভাজন করা হয়। এই বিভাজনের ফলে উৎপন্ন হয় প্রচণ্ড তাপশক্তি। সেই তাপে পানি বাষ্পীভূত হয়ে উচ্চ চাপে টারবাইনকে ঘোরায়, যা থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। জীবাশ্ম জ্বালানির তুলনায় এটি শতভাগ কার্বন মুক্ত ও পরিবেশ বান্ধব। একবার ফুয়েল লোড করা হলে তা দীর্ঘ সময় ধরে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। বিশেষজ্ঞদের মতে পারমাণবিক জ্বালানির উচ্চ ঘনত্ব এবং পুনরায় ব্যবহারের সক্ষমতা একে দীর্ঘমেয়াদী, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করে তুলেছে। ব্যবহৃত জ্বালানি থেকে পুনরায় শক্তি আহরণের সুযোগ থাকায় অনেক ক্ষেত্রে একে নবায়নযোগ্য শক্তির সমতুল্য মনে করা হয়। নিরাপত্তা ও প্রযুক্তির সর্বোচ্চ মান বজায় রেখে রূপপুরের এই অগ্রযাত্রা বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে এক বড় মাইলফলক। পরমাণু শক্তির এই দক্ষ ব্যবহারের মাধ্যমে আগামী কয়েক দশক নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা পাচ্ছে দেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে তা শিল্পায়ন ও দেশের সামগ্রিক অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।